এপ্রিলের 23 তারিখে চলে গিয়েছিলাম আমার এক মিষ্টি ব্রাইডকে সাজাতে। এটা আমার রিসেপশন ব্রাইড ছিল আর ওর লোকেশনটা খুব কাছেই ছিল, মানে পিয়ালির মধ্যেই ছিল। তো আমি হেঁটেই চলে গিয়েছিলাম। আজ আমার ব্রাইডকে সময় দেওয়া হয়েছিল 3:30-র দিকে, কিন্তু যথারীতি লেট করেই বসে আমার ব্রাইড কিছু কারণবশত। তো গিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ যে রুমে আমরা সাজাবো সেই রুমটা ফাঁকা ছিল না। তো তার মধ্যে আমরা শাড়িটাকেও ড্র্যাপ করে নিয়েছিলাম। বলো কিরকম মেকআপ চাইছো? হেভি মেকআপ হবে না, হালকা হবে, যেন পুরো বডির সাথে স্কিন টোনে ম্যাচটা হয়। হালকার উপরে দেখতে ভালো লাগবে এটাই। আচ্ছা ঠিক আছে। আইটা হবে আমার শাড়ির সাথে ম্যাচিং করে। আচ্ছা ঠিক আছে। আর হেয়ারটা বার্ন হবে তাই তো? ঠিক আছে। তো শুনে নিলে ওর কথা। তারপর তাড়াতাড়ি করে আমি মেকআপটাকে স্টার্ট করে দিয়েছি, যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিলো। আর ওর স্কিনটাকে আমি ভালো করে প্রিপারেশন করে নিয়েছি। ওর স্কিনে কোনো প্রবলেম ছিল না, কিন্তু জাস্ট হালকা একটু ডার্ক সার্কেল ছিল, তাই আমি ওর কালার কারেক্টিংটা করে নিচ্ছি ভালো করে, যেখানে যেখানে ডার্ক পিগমেন্টেডগুলো আছে। আর দেখো কতটা কম পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ করছি ওর স্কিনে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু ও খুবই সিম্পল একটা লুক চেয়েছিল, একদম হেভি না, যাতে ওর স্কিন টোনে ম্যাচ হয়। তো আমি সেভাবেই ওর কথা মতো মেকআপটা করছি। তো স্টেপ বাই স্টেপ যেটা যেটা দরকার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ওর স্কিনে। আর ওর স্কিনে খুবই কম পরিমাণে আমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি, কারণ সেদিনকার বিভৎস গরম পড়েছিল আর ও প্রচুর ঘামাচ্ছিল। তো তাই জন্য আমি খুব অল্প পরিমাণেই সব কিছু ইউজ করছিলাম। আর ওর হাতে আমি একটা ফ্যান ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এটা যেন মুখের কাছ থেকে না সরে, কারণ ওই রুমটার মধ্যে একটাই ফ্যান ছিল আর সেটা সিলিং ফ্যান ছিল। তারপরেও খুব ঘামাচ্ছিল, বেশিরভাগ হচ্ছে ওর নোজ আর আপার লিপসটা। তার মধ্যেই আমরা মেকআপ করেছি। সামার ব্রাইড করা মনে একটা যুদ্ধ করার সমান। তো একদিকে ভালো ছিল, আমার ব্রাইড খুবই শান্ত ছিল, একদম চুপচাপ বসেছিল, একটুও আমাকে প্রবলেম করেনি। তো এই দেখো আমাদের মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এরপর আমি সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি ওর ফেসে। এবারে আমি ওর হেয়ার আর আইটা মেকআপটা করব। আর এদিকে দেখো আমার কত দর্শক আমার মেকআপ দেখছে, যেমন হয় আর কি বিয়েবাড়িতে। তো ব্যাস আই মেকআপ আর হেয়ার ডান। এবার আমি ওর লিপটাকে করে নিচ্ছি। তো গল্প করতে করতে আমার ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে গেল। আজকে এই মিষ্টি ব্রাইডের পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ব্রাইডের আজকের কোনো ডিমান্ডই ছিল না, সবও আমার উপর ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মন মতো ওকে সাজিয়েছি। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্য জানিও। আর এবারে আমি ব্রাইডের জুয়েলারিগুলো সেট করে দিচ্ছি। আর এটা হচ্ছে ব্রাইডের রিসেপশন ভেন্যু। এবার ওর মুখ থেকে শুনে নাও ওর আজকের মেকআপটা কেমন লাগলো। ঘোরো, এবার বলো সেটা কেমন লাগছে তোমার? আমি তো আমার রিসেপশনে খুব সিম্পল একটা মেকআপ চেয়েছি, তার মধ্যে মেকআপ, হেয়ার স্টাইল, শাড়ি, এগুলো সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার রিসেপশন ব্রাইডের ফুল ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।